বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি একটা জায়গায় বেড়াতে যাব, কোথায় যাব, কি করব সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে সবাইকে আমার এই অ্যাডেনিয়াম ফুলের শুভেচ্ছা জানাচ্ছি, কারণ অ্যাডেনিয়াম আবারও ফুটবে, হয়তো বা আগামীকালই ফুটে যাবে। আর আগে যেগুলো ফোটা দেখিয়েছিলাম ওগুলো ঝরে গেছে, আর এটা সন্ধ্যামালতে আবার ফোটা শুরু করে দিল, কারণ একটু পরেই বিকেল হবে। তো বিকেল হলে এটা ফুটে, তো সবাইকে এই ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আসলে আমাদের আজ একটা দাওয়াত আছে, এটা হচ্ছে গুলশান। আমার হাজবেন্ডের বন্ধুরা আমাদের দাওয়াত করেছে বুফে খাওয়ার জন্য। তো এরা চারজন একসঙ্গে থেকে পড়াশোনা করেছে আইসিএমএতে। তো তখন থেকে এদের খুবই ভালো সম্পর্ক, আর বন্ধুর অভাব নিয়ে অনেক অনেক বন্ধু, সবাই খুবই ভালো। তো এই চারজন যেহেতু এক রুমে থাকতো, সেই চারজনেরই আসার কথা, তবে তার মধ্যে একজন আসতে পারেনি, ইমরান ভাই। তো আর বাদবাকি সবাই এসেছে। তো কোথায় এসেছে, কি করছে সেটা দেখাবো। তবে বড়লোকের দাওয়াতে যেতে মধ্যবিত্তের একটু সমস্যাও হয় অনেক সময়, কারণ এই যে গরম, প্রচণ্ড গরম, এখন আসলে বাইরে যাওয়া খুবই সমস্যা গাড়ি ছাড়া। তো সবারই এই গাড়ি জিনিসটা আছে, তো আমাদেরও ছিল এক সময়, এখন তো আর নেই। তো আসলে গাড়িপালা আর ওই যে হাতিপালা এক কথা, তো এই হাতিটা আমরা এর জন্য ছেড়ে দিয়েছি। হাতি আর এখন নেই। তো আমরা আমাদের যে নর্মাল কি বলে এটাকে, উবার বলে, এটাতে চড়ে আমরা এখন আসলে চলে যাব। অলরেডি চলে এসেছি গুলশান পিঙ্ক সিটিতে। তো আমরা সবসময় যেখানেই যাই, তো সবার আগে তো এয়ারপোর্টে গেলে, সবার আগে বাস স্ট্যান্ডে গেলে, সবার আগে যেখানেই যাব, তো সবার আগে আগে হাজির হব আমরা। তো আমাদের সাথে কেউ কখনোই পারে না। তো ডিবিসি নাইটে কোনো একটা প্রোগ্রাম বা আইসিএমের প্রোগ্রাম, সবসময় আমরা একটু আগে যাওয়া পার্টি। তো এখানেও দেখেন আগে আগে চলে আসছি, এসে দেখি কেউই হাজির হয় নাই এখনও, কারণ আমরা মাগরিবের নামাজ পড়ে রওনা হয়েছি। তো সবাই ওইরকম মাগরিবের নামাজ পড়েই রওনা হয়েছে, কিন্তু যারা দূরে আছে তাদের আসতে একটু জ্যামে পড়ে গেছে। তো ইতিমধ্যে আমরা এসে বসে গেছি। আর আমাদের সঙ্গে থাকবে চন্দনদা। তো চন্দনদা অলরেডি টেলিফোন করে আমাদের বারবারই বলছিল যে তোমরা খাওয়া শুরু করে দাও, যেহেতু বুফে খাবার তো একবারে খেতে পারবে না, এখন থেকে শুরু করো। আমরা কিছুক্ষণের মধ্যে চলে আসছি, কিন্তু আমরা আসলে এভাবে যারা দাওয়াত করেছে তারা না থাকলে তাদের রেখে কেমন করে খাই, এই চক্ষু লজ্জায় আসলে খেতে পারছিলাম না। এদিকে পেট বলছে খাও খাও, মেয়েরাও চারিদিকে চুমচাম শব্দ খাওয়ার, তো এই শব্দে আর ঠিক থাকতে পারছিল না। আর এদিকে বারবারই চন্দনদা টেলিফোন করে বলছিল তোমরা খাওয়া শুরু করো। আমার হাজব্যান্ড দেখতেই পাচ্ছেন বারবার টেলিফোন করছে। তো জামান ভাইও সাভার থেকে আসবে, তো ওনারও জ্যামে পড়েছে, আসতে পারছে না। আর আমরা খালি প্লেট নিয়ে বসে আছি, তো খালি প্লেট পানি এটা শুধু দেখছি, আর আশেপাশে সবার খাওয়া আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম কে কীভাবে কী নিচ্ছে খাচ্ছে। তো বুফে খাওয়া আসলে এত আইটেম, আসলে কোনটা কেমন হবে, কোনটা আমার পছন্দ হবে সেটা তো আসলে বোঝা মুশকিল। তো বারবার এক জায়গায় খেতে গেলে তখন বোঝা যাবে যে কোনটা কোনটা টেস্টি। তো প্রথম দিন যেহেতু এখানে আসছি, তো মেয়েরা আর মেয়ের বাবা অলরেডি খাবার দাবার নেওয়া শুরু করেছে। তো এত আইটেম, আসলে এত আইটেম তো আর খাওয়া সম্ভব না। ওরা কয়েকটা ওদের পছন্দের জিনিস নিয়েছে। তো নেওয়ার পরে টেস্ট করে দেখলাম আসলে সবগুলো তো আর টেস্টি টেস্টি বলতে সবার তো আর সব রুচি সমান হয় না, কারো কাছে পছন্দ, কারো কাছে অপছন্দ। তো এগুলো খেতে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে কি সেটা আমি লাস্টে দেখাবো। খুবই সুস্বাদু। তো এখানে আসলে এগুলো খাওয়ার পরে আমাদের আসলে পেট ভরে গেছে, যতই খাই খাই করি আর যাই করি শেষে। আর এটা খাওয়ার পরে একটু কোক খেয়েছি, কোক খাওয়ার পরে মনে হচ্ছিলো আর কিছু খেতে পারবো না, কিন্তু রাতে ডিনার আছে। ডিনারে কাচ্চি বিরিয়ানি, চিকেন ফ্রাই, অমুক তমুক কত কিছু আছে, অমুক তমুক, আর কিছু খেতে পারবো না ভাই, এখন পেট ভরে গেছে, এখন মনে হচ্ছে বাসায় যাই। তো কিন্তু সবাই বলছে না এখন বাসায় যাওয়া যাবে না, ঘুরে ফিরে আবার একটু খাও। কিন্তু তখনই আমার মনে হচ্ছিল যে একটু আসলে থাকার বসার বা একটা খাট বিছানা হলে, বাসার মতো হলে, একটু গড়াগড়ি দিলে একটু ক্ষুধা লাগতো, তখন আবার খাওয়া যেত। কি আর করা, চন্দনদার বউরা অলরেডি চলে এসেছে। এই দেখেন চন্দনদা চলে এসেছে, চন্দনদা অলরেডি এসে খাওয়া শুরু করে দিয়েছে। ইতিমধ্যে আবার জামান ভাইও চলে এসেছে। আসলে চন্দনদা স্কোয়ারের
চাকরি করে, চন্দনদার বউ। উনি হচ্ছে চন্দনা ওনার নাম। তো বৌদি খুবই ভালো, আমাদের সাথে প্রথম থেকেই খুবই ভালো সম্পর্ক। আমার বিয়ের পর থেকে আমার যত শপিং করা, যা কিছু করা বৌদি করে দিত সাথে করে নিয়ে, কারণ আমি তখন আসলে ঢাকা শহরে তেমন কিছু চিনতাম না। আর দাদা স্কোয়ারে চাকরি করে, উনি হচ্ছে ডিজিএম, হ্যাঁ ডিজিএম সম্ভবত। আর এই যে জামান ভাইও সিএফও নাকি, যাই হোক বড় অনেক বড় বড় পোস্টে চাকরি করে এরা। তো আমার হাজব্যান্ডও এতদিন হয়তো বা এরকম পোস্টে চাকরি করতে পারতেন, কিন্তু বিশেষ কারণে আসলে করতে পারেনি, সেটা বলবো। আমার হাজব্যান্ড আইসিএমের ডেপুটি ডাইরেক্টর। তো আসলে 1900, এটা কি বলবো, এই দেখেন এটা দেখেন দইটা কিন্তু আমি বলছিলাম একটা মজার জিনিস। তো এই সেই দই, তো অসম্ভব মজা লেগেছে এই দইটা। আর সাদা একটা কেক ছিল, এই কেকটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আর কিছু কিছু জিনিস খুব ভালো লেগেছে। তো এর জন্য মনে হচ্ছিল যে আরেকবার যাই। আরেকটা চিংড়ি মাছ কিভাবে ভেজেছে, এটা আমার কাছে খুব ভালো লাগলো। আর অন্তন টন্তন যাই হোক, এটা মোটামুটি ভালোই লেগেছে। আর এটা পিৎজা নিয়েছে আমার মেয়েরা, ওটা আমি আসলে খেয়ে দেখিনি। আমার আসলে মিষ্টি জিনিস একটু পছন্দ, কিন্তু কালকে এত কিছু খাবার একটু একটু করে চেখে দেখতে দেখতে গলা পর্যন্ত উঠে গেছে, তো এই কারণে আর তেমন খেতে পারছিলাম না। তারপরে আরেকটু সময় লাস্ট দেখাবো যে আমরা শেষ কখন আসছি ওখান থেকে। দেখেন এই যে খাবার এখন শেষের দিকে, কারণ রাত কিন্তু প্রায় 10টার মতো বেজে গেছে। তো এখন অনেকেই চলে গেছে, আমরাই শুধু পাহারা দিচ্ছি আর খাচ্ছি। এই দেখেন কি অবস্থা। তো আমার হাজব্যান্ডের কথা যেটা বলতেছিলাম যে চন্দনদা বা জামান ভাই এরা যে এমন পর্যায়ে আছে, অনেক বড় পোস্টে আর চাকরি করে। তো আমার হাজব্যান্ডও হয়তো বা এরকম পোস্টেই থাকতে পারতেন, কিন্তু দুর্ভাগ্যবশত আসলে আমাদের জীবনে এটা 17 কি 18 সাল হবে, তখন 2018 সাল হবে সম্ভবত। তখন আসলে আমাদের জীবনে একটা বড় ধরনের টর্নেডো, ঝড় তুফান যাই বলেন, এটা এসেছিল অসুখ বিসুখ নিয়ে। খুবই ভয়ঙ্কর রকমের একটা বিপদের মধ্যে আমরা পড়ে গিয়েছিলাম, যার কারণে পরবর্তীতে আসলে আমার হাজব্যান্ড আর ওই রকম বড় পোস্টে চাপের চাকরি আর করতে পারবে না, কারণ চাকরি হবে কিন্তু অনেক চাপ। আসলে বড় পোস্টে চাকরি করলে অনেক বেশি চাপ থাকে, যার কারণে ওই ধরনের চাপের চাকরি আর ঢুকেনি এখন। সেই জন্য ডেপুটি ডাইরেক্টর আইসিএমে বিয়ের। তো এখানে একটু বেশ রিল্যাক্সে চাকরি করা যায়, অত পরিশ্রম নেই। আর সবচেয়ে বড় কথা, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। তো ভালোই আছে আমরা, যে অবস্থায় আছে আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। তো এখানে একটা দোলনা, আর এই দোলনায় ওঠার জন্য কিন্তু খুবই সিরিয়াল, সবাই কে কখন উঠবে আর সেলফি তুলবে এটা নিয়ে মহাব্যস্ত। তো এখানে বাচ্চারা খুবই রিল্যাক্স, খুবই ফুর্তিতে আছে। আর চন্দনদার সঙ্গে এসেছে চন্দনদার মেয়ে আর ছেলে, আর আমরা 2 মেয়ে, আর জামান ভাইয়ের একটা ছেলে একটা মেয়ে। আর এখানে লাস্টে আমরা কিন্তু পান মশলা খাচ্ছি, এটা কিন্তু খুবই মজাদার। আমি তো পান মশলা এমনিতেই খুব বেশি পছন্দ করি। তারপরে আবার জামান ভাই কিন্তু আবার গেঞ্জি নিয়ে এসেছে, কারণ উনি যে ফ্যাক্টরিতে চাকরি করেন ওখানে গেঞ্জি বিদেশে পাঠানো হয়। তো ওখান থেকে সে 4টা গেঞ্জি নিয়ে এসেছে, চন্দনদার 2টা, আমার হাজব্যান্ডের 2টা। তো খাওয়া দাওয়া হয়ে গেল। বিলটা আসলে চন্দনদাই দিয়ে দিয়েছে, জামান ভাইকেও দিতে দেয়নি, কারণ বলেছে যখন জামান ভাইয়ের এলাকায় যাবে তখন জামান ভাই খাওয়াবে, যার এলাকায় যে যাবে। তো যা হোক, আমরা শুধু ফ্রি খাওয়ার তালে আছি। আর ফ্রি জিনিস একটু মজা বেশি লাগে। তো মজা লাগতে লাগতে এমন অবস্থা হয়ে গেছে যে রাতে আর ঘুমোতে পারিনি, আসলে বেশি খাওয়া হয়ে গেছে, ডোজটা বেশি পড়ে গেছে। তারপরে অবশ্য আমাদের একটু খরচ হয়ে গেল, গ্যাসের ওষুধ খেতে হয়েছে। এত কিছু খাওয়ার পর আসলে কি আর বলবো, আমার আবার রাতে বেশি খেলে ঘুম আসে না, কিন্তু বুফে খাবার যদি আমি রেখে চলে আসি তাহলে তো পুরাই লস টাকা। তো এই টাকার কথা চিন্তা করে আস্তে 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 খাওয়ার চেষ্টা করেছি। আর লাস্ট পর্যন্ত কিন্তু সবাই যখন চলে গেছে আমরা একা একাই আছি, এবং আমরাই সম্ভবত সবার পরে বের হয়েছি, যে যতক্ষণ থাকা যায়। তো লোকটারা যতক্ষণ আমাদের মানে ধাক্কা দিয়ে বের না করে ততক্ষণ থাকবো। অবশেষে আমরা বের হলাম, কিন্তু আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আমি নেমে দেখি যে বেশ আবহাওয়াটা ভালোই, বাতাস
হচ্ছে, যার কারণে আমরা সিএনজিতে আসার সময় চলে আসতে পেরেছি। তখন আর আমাদের এসি গাড়ির কোনো দরকার হয়নি। তো আল্লাহ যা করে আসলে মঙ্গলের জন্য, তো ভাবলো ভালোভাবেই আমরা ঘুরে আসলাম। এবং বাচ্চাদের আসলে কোথাও নেওয়া হয় না, তো মাঝে মাঝে এরকম প্রোগ্রাম হলে ভালোই হয়। তো ভাইয়েরা আবার আমাদের কক্সবাজার ঘোরার কথাও বললো, সবাই মিলে আমরা কক্সবাজার গেলে কেমন হয়। যা হোক, বড়লোকের আসলে বড় বড় স্বপ্ন, মধ্যবিত্ত। তাছাড়া এই যে অসুখ বিসুখ থাকলে আসলে কোথাও ওইভাবে যাওয়া যায় না। ওদের মতো আসলে আমরা ইচ্ছা করলে সব জায়গায় যেতে পারি না, সে কারণে সব সময় সব জায়গা যেতেও আমরা রাজি হই না। যা হোক, আমরা অবশ্য কক্সবাজার এর আগে ঘুরে এসেছি। তো আর এখন যে পরিমাণে প্রচণ্ড পরিমাণে গরম, এই গরমে আসলে ঘর থেকে বের হতেই ভয় পাই, কারণ হিট স্ট্রোকের সম্ভাবনা থাকে।